লুৎফুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা। তিনি মির্জা ইডিচ খানের কন্যা। 1746 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মহা ধুমধামে লুৎফুন্নেসার বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তার জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। প্রাসাদ রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও তাকে বিসর্জন দিতে হয়েছে সব কিছু। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ে তিনি স্বামীর হাত ধরে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে শত্রুর হাতে ধরা পড়েন তারা। সিরাজ বন্দী হয়ে চলে যান মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সুতরাং স্বামীকে হত্যার দৃশ্যও তিনি দেখেননি। মৃতদেহের সৎকারেও তিনি ছিলেন না। পরে যখন তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয় তখন তিনি নিঃস্ব। আপন বলে পৃথিবীতে তার কেউ নেই। খোশবাগের গোরস্থানে স্বামীর সমাধিতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তার নিঃসঙ্গ জীবন কাটে। মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লুৎফুন্নেসা ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করেন। 1770 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন।